রসুন আদা পেস্ট যেটা করেছি চিকেনের জন্য ওটা দিয়েই আর কি মাছের ঝোলটা করছি। মাছের ঝোল মানে মশলা কষিয়ে জল দিয়ে দিয়েছি, একটু ফুটুক তারপরে মাছটা দিয়ে দেবো। লেবুর এই ইয়েটা খোসাটা একটুখানি গ্রেট করে একটুখানি দিয়েছি, দেখো এই দুটোটা একটু গ্রেট করে দিয়ে দিয়েছি। এবার ভালো করে এটাকে মাখাবো। তেলের কালারটা দেখো, জাস্ট ফাটাফাটি কালার এসছে একটা। হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে দেবো। 10:30 বেজে গেছে। আজকে এখনো পর্যন্ত ভিডিও শুরু করিনি, অন করিনি। কেন করিনি সেটা পরে বলছি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, পজিটিভ আছো। আমার ভিডিওর সাথে যে সমস্ত বন্ধুরা জুড়ে রয়েছে তাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা, ভালোবাসা, বড়দের প্রণাম জানিয়ে ব্লগটা শুরু করছি। প্রতিদিন তো ব্লগ দিতে পারছি না, এটা সত্যি কথাই। মানে হয়তো 3 দিন 4 দিন আগে ব্লগ করা আছে, সেটাকে এডিট করে হয়তো 3-4 দিন পর পোস্ট করছি। মানে আমি এতটা ব্যস্ত হয়ে গেছি না, মানে ভাবতে পারিনি যে ইউটিউবে আসার পর এতটা মেন্টাল স্ট্রেস যাবে নিজের ওপর দিয়ে, শরীর যাবে সবটাই। কিন্তু হ্যাঁ, ভালো তো নিশ্চয়ই, ডেফিনেটলি ভালো লাগছে যখন প্রত্যেকদিন একটা একটা করে যখন সাবস্ক্রাইবার বাড়ে, তোমাদের মেসেজ পড়ি, তোমাদের কমেন্ট পড়ি, এত ভালো লাগে যে হ্যাঁ, কিছু মানুষ তো আমাকে চিনেছো। আরো আশা করছি তোমরা আমাকে সবাই চিনবে, আমার ব্লগ দেখো, তোমরা আমার পাশে থাকলে আরো এগিয়ে যেতে সাহায্য করবে। তোমাদের ছাড়া তো কখনো একটা ইউটিউবার কিন্তু পাবলিক ছাড়া দাঁড়াতে পারে না, এটা একদম বাস্তব কথা। তো তোমরা আছো বলে আমি হয়তো আনন্দের সহকারে ব্লগ করছি। হয়তো জানি যে খুব বিশাল একটা যে প্রত্যেকদিন ভিডিও পারছি করতে বা বিশাল কিছু করছি তা নয়, হয়তো আমার লাইফস্টাইলটা কোনো রকম তোমাদের তুলে ধরছি। হ্যাঁ, একটুখানি ভিডিও থেকে একটুখানি সরে গেছে এই কারণে যে কারণ আমার ওয়াচ টাইমটা অনেকটা হয়ে এসছে। আর কিছুটা হয়তো 2 মাসের মতন একটু খাটলে আমার ওয়াচ টাইমটা কমপ্লিট হয়ে যাবে। তারপর ডেফিনেটলি তোমাদের ভালো ভালো ভিডিও দেখাবো। তো 3-4 দিন পরে মনে হয় ভিডিও করার জন্য আজকে হাতে নিলাম। হ্যাঁ, শর্টস তো নিশ্চয়ই প্রতিদিনই ছাড়ছি। কেন দেরি হলো সেটা পরে বলছি। আগে একটুখানি টিফিন করা হয়ে গেছে, সবারই টিফিন করা হয়ে গেছে, কারণ আজকে আমার হাজবেন্ডের ছুটি আছে, আজকে নাইট ছিল, আজকে ছুটি আছে। আর এখানে একটুখানি বাসমতি চাল ভিজিয়ে দিয়েছি। পরে তোমাদের সমস্ত কিছুটাই জানাচ্ছি, স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। রান্না করে এসে তারপর রান্না করাটা মানে বিশাল ব্যাপার আর কি, আমার কাছে তো তাই মনে হয়। মাছটা এনেছি, সব ঢুকিয়ে রেখে দিয়েছি, চিকেন এনেছি, চিকেনটাকে ধুয়ে এখানে রাখলাম। আর এখানে একটুখানি চিকেন কাবাব টাইপের করব, মানে গন্ধরাজ চিকেন কাবাব করব, বলছি সেটা কি কি দিয়েছি। আর এখানে একটুখানি বোয়াল মাছের ঝোল করছি আমাদের জন্য। অ্যাকচুয়ালি কালকে ভাইফোঁটা ছিল, তো আমার ছেলেকে প্রতি বছর তোমরা দেখেছো, এর আগের বছরও মানে ও প্রতি বছরই ভাইফোঁটা রাখি, ও করে। তো কোনো বছর আমার ছেলেকে ওদের বাড়িতে যারা ডাকে, আবার কখনো এখানে। তো কালকে আমার বাড়িতে আসার কথা ছিল, ছেলে একটা কাজের জন্য আটকে গেছিল, তার জন্য কালকে আর ভাইফোঁটাটা হয়নি। তা আমি বললাম আজকে তাহলে আসতে বল, একটু খাওয়া দাওয়া করবি। আমি তাই জন্য একটু চিকেন আর পোলাও করবো, আর কিছু করবো না। আর এটা একটু রেডি করে রাখছি, এটা হয়তো এখন করবো না, এটা রাতের দিকে করে দেবো, কারণ এটা অনেকক্ষণ ম্যারিনেট করতে হবে। আর আমি নিয়ে এসেছি বোয়াল মাছ, একটু ভাত খাবো, ভাত বসাবো আমাদের জন্য। এই সমস্ত রেডি করে রান্না করা মানে সাংঘাতিক অবস্থা। তার মধ্যে এক একজনের এক্সচেঞ্জ করতে হচ্ছে, এক একটা চালিয়ে দিচ্ছি, তারপরে ভিডিও করতে ভুলেই যাচ্ছি যে ভিডিও করবো। তখন হঠাৎ করে খেয়াল করলো আর ভিডিওটা তো করলাম না, যার জন্য আর তখনও মাথা ঠিক থাকে না। আর বেলা হয়ে গেলে না কি হয় বলতো, তখন মনে হয় যেন তো ইচ্ছে করে না বেলা করা। কি মানে লাগছে, প্রচন্ড সংকেশন হয়ে গেছে ঘরের মধ্যে তেল ঝাল দিয়ে। আর আমার মুখটা রেখেছো তোমরা বুঝতে পারছো, আমি কিন্তু সেই প্যাক তোমাদের কালকে দিয়েছি, অনেকদিন আগেই বানিয়েছিলাম, মানে শর্টসটা অনেকদিন আগেই ছেড়ে দিয়েছিলাম, অনেকেই রেখেছো তোমরা, ওইটা অনেক ভিউও পেয়েছি ওইটা থেকে। আর আমি তো প্রত্যেকদিনই মাখাচ্ছি মোটামুটি 1 দিন 2 দিন পর পর, কিন্তু সত্যি খুব একদম গাল দেখো প্লেন হয়ে গেছে, খুব ভালো কাজ করে জিনিসটা। রসুন আদা পেস্ট যেটা করেছি চিকেনের জন্য ওটা দিয়েই আর কি মাছের ঝোলটা করছি। মাছের ঝোল মানে মশলা কষিয়ে জল দিয়ে দিয়েছি, একটু ফুটুক তারপরে মাছটা দিয়ে দেবো। বোনলেস চিকেন ছোট ছোট করে পিস করেছি, দেখিয়ে দিচ্ছি একটুখানি। এই দেখো এরকম ছোট ছোট পিস করেছি, এর মধ্যে একটু আদা পেঁয়াজ আর কাঁচা লঙ্কার রসুনের পেস্ট দিয়েছি একটু, তার মধ্যে দিয়েছি একটুখানি গোলমরিচ আর তন্দুরি কাবাবের মশলা একটুখানি দিয়েছি। আর দেব হচ্ছে এই গন্ধরাজ লেবুর রসটা, গন্ধরাজ লেবুর এই ইয়েটা খোসাটা একটুখানি গ্রেট করে একটুখানি দিয়েছি। দেখো এই দুটোটা একটু গ্রেট করে দিয়ে দিয়েছি। এবার ভালো করে এটাকে মাখাবো, মাখিয়ে নিয়েছি, এবার এটা ফ্রিজে রেখে দেবো। কাঁচা লঙ্কা আর রসুন ইয়ে করেছি,
আদা, কাঁচা লঙ্কা, রসুন পেস্ট করেছিলাম ওইটা, আর টমেটো দিয়ে দিলাম। জিরে, ধনে, হলুদ, লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। একটুখানি চিনি দিলাম, ওটা স্কিপ করে গেছি আসলে না, এক্সচেঞ্জের জন্য ভিডিও মোবাইলটা অন রাখছি আর যার জন্য না ভুলে গেছি। আর একটু গোলমরিচ দিলাম। দেখলাম চিনি আর এদি একটুখানি রয়েছে, না একটু চট করে নেমে চলে যাই, একটু চিনি নিয়ে আসি। এই কাছে দোকানগুলো সবার নিচে নামলে সব পাই বলে একটু সুবিধা আমার, ছটপট করে নিচে নেমে। কারণ এখন ওর বাবাকে বলতে যাবো, ওর বাবা একটু শুয়েছে, রাইট সাইড ডিউটি করেছে, আর বলতে খারাপ লাগছে, ছেলেও বেরিয়ে গেছে তো নিজের কাজে। সামনে দোকানগুলো ফাটাফাট নিচে নিয়ে চলে আসে। চিকেনটা বসিয়ে দিয়ে চলে এসেছি, হয়ে যাবে বেশিক্ষণ, এখনো তো ফাঁকা থাকবে দোকানটা। চিকেনের কালারটা দেখো, জাস্ট ফাটাফাটি কালার এসছে একটা। হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে দেবো। জাস্ট ফাটাফাটি দেখতে হয়েছে। এলাম টেস্ট করার জন্য, মুখে দিয়েছি, মানে কিছু বলার নেই, নিজের রান্না নিজেই প্রশংসা করে। দারুণ খেতে হয়েছে, দারুণ। একটুখানি বের করলাম, যে একটুখানি দেখো, টেস্ট করো। দারুণ খেতে হয়েছে। পোলাও করবো, জলটা গরম করেছি, চাল দিয়েছি, চালটা এক বাটি নিয়েছি, যে বাটি নিয়েছি সেই বাটির ডবল হচ্ছে জলটা নিয়েছি। একটু নুন দিয়েছি, তেল দিয়েছি, আর কাজু, কিশমিশ, গরম মশলা, তেজপাতা ফোড়ন দিয়ে ওইটা ইয়ে করে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিয়েছি। আর এখানে বসিয়েছি হচ্ছে একটু জল দিয়েছি, জলের মধ্যে একটু হলুদ দিয়েছি, আর চিনিটা যেটা দেবো সেই চিনিটা এর মধ্যে দিয়ে দিয়েছি। চিনিটা গুলে যাবে, তারপরে এর মধ্যে দিয়ে দেবো। চিনিটা গুলে দিলে কি বলো তো, তাহলে আর অনেক সময় হয় না, চিনিটা একটুখানি দিয়ে দিলে না একটুখানি মানে কি হয় বলতো, একদম ঝরঝরা হয় না, একটুখানি কিরকম লেগে যায়। ওই জন্য চিনিটা আমি সবসময় একটুখানি ইয়ে করে গুলে তারপরেই দিই। তাহলে একজনের এক্সচেঞ্জ চলছে, তার মধ্যে একজনের লাইভ ছিল, নিবেদিতাদির লাইভ ছিল, ও কাজলের এক্সচেঞ্জ চালিয়ে করেছিলাম, ওটাকে একটু অফ করে দিয়ে আবার নিবেদিতার লাইভে গিয়ে 20 মিনিট দিলাম, তার মধ্যে থেকে ভিডিও এডিটিং ভিডিও করলাম। এবার আবার কাজলেরটা চালিয়ে দিয়ে এবার রান্নাটা কমপ্লিট করব। খেতে বসেছি, এত খিদে পেয়ে গেছিল পাগলের মতন। ওর বন্ধু এসছে, ফোটা দিল, খাওয়া হয়ে গেছে, ওরা খেয়ে নিয়েছে, ভিডিও করিনি, ওদের সাথে গল্প করতে করতে ওরা খাওয়া হলো। তারপরে একজন এসেছিল, তার সাথে কথা হলো, তারপরে এখন খেতে বসলাম। খেতে বসে এত খিদে পেয়ে গেছে, আমার খেয়ালই নেই যে ভিডিওটা করবো। এটা তো এখন খেতে খেতে মানে খাওয়া শেষ হয়ে এসছে, এখন মনে হলো আরে ভিডিওটা করিনি। চিকেন আর মিষ্টি পোলাও, খুব একটা মিষ্টি হয়নি, আর একটু স্যালাড। আজকে জাস্ট ফাটাফাটি হয়েছে খেতে, ওরাও খেয়ে বলছে যে দারুণ খেতে হয়েছে কাকিমা, সত্যি খুব টেস্ট হয়েছে চিকেনটা। মানে যা পেরেছি মশলা টশলা দিয়ে দিয়েছি, কি করেও টেস্ট হয়ে গেল তাও জানি না। একটু সস দিয়েছি, আমি কি বলতো, এই এক্সচেঞ্জ করতে করতে লাইভ চলতে চলতে ভিডিও করা হয় তো কোনো কোনো জিনিসটা স্কিপ করে যায়। একটু টমেটো সস দিয়েছিলাম আর গোলমরিচ, তো সেই গোলমরিচটা বলেছি, দারুণ খেতে হয়েছে। আজকে সেই দুপুরবেলায় খাওয়া দাওয়া হচ্ছে, সেই কথা বলেছি, তারপর মোবাইলে মানে অনও করিনি, আর তোমাদের সাথে কোনো কথাও হয়নি। চালটা তো 1 কিলো চাল ছিল, ভিজিয়ে রেখেছিলাম, বুঝতে পারিনি। তো সকালে যা পোলাওটা ছিল করেছি, ওটা তো আমাদের সবারই হয়ে গেছে। আর আমি ভাতও করেছিলাম, ভেবেছিলাম মাছ দিয়ে ভাত খাবো, যদি চিকেনটা যা হয়েছিল ব্যাপক, ওটা দিয়ে পোলাওটাই খেয়েছি। পোলাও অল্প রয়েছে, ছেলের হয়ে যাবে। আর ওই চিকেনটা যেটা ম্যারিনেট করে রেখেছি ওটা ভেজে নিই, কারণ 9:05 বেজে গেছে অলরেডি, 9:30 আমার লাইভ হচ্ছে। আর আমাদের ভাত মাছ তো রয়েছে, আর এখানে হয়ে যাবে সবারই। আর চালটা একটুখানি জলটা ঝরিয়ে একটু রেখে দিয়েছি, একটুখানি থাকুক ইয়ে করবো, তারপর ফ্রিজে ঢুকিয়ে রাখবো, কালকে দেখা যাবে না। এই প্রত্যেকটা লাইভ হয়, আর লাইভে যাওয়ার টাইমে সবার লাইভগুলোতেই যেতে হয়, যার ফলে বিকেলে আর না ভিডিও করার মতন আর
সুযোগটা থাকে না। তারপর হয়তো চালিয়ে দিয়ে নিজেই কোনো কাজ করে ফেললাম, তখন হয়তো ভুলেও যাই অনেক সময়। এখন না ভেজে রাখলে না মুশকিল হয়ে যাবে, আবার লাইট করে উঠে তারপর আর ইচ্ছে করবে না তখন। এটা তোমাদের তখন তো দেখিয়ে দিয়েছিলাম, মাখিয়ে রেখেছিলাম কি কি দিয়ে। এর মধ্যে একটুখানি নুন দেবো, নুন তো দেইনি, নুনটা দেবো, আর একটুখানি অ্যারারুট দেবো, একটু ভালো করে মাখিয়ে তারপর একটুখানি ভাজবো। একটু সিম করে করে একটুখানি ভাজবো। গন্ধ বেরিয়েছে, গন্ধটা লেবুটা দিয়েছি না, লেবুটার গন্ধ বেরিয়েছে বেশ সুন্দর। সেদ্ধ তো এমনি ধরো হয়ে গেছে, এতক্ষণ ধরে ম্যারিনেট করা হয়েছে। একটা একটু করে নামিয়ে মুখে দিলাম, এত টেস্টি হয়েছে না। ওই লেবু দিয়েছি, গন্ধরাজ লেবুর যে একটা গন্ধটা দারুণ লাগছে খেতে, খুব টেস্টি হয়েছে। সকালে চিকেনটাও আজকে ফাটাফাটি হয়েছিল খেতে, আর যেদিন অল্প অল্প করে বানাই সেদিন ভালো হয়, টেস্ট হয় অন্যরকম। চিকেন রয়ে গেছে, ফ্রিজে রেখে দিয়েছি, করিনি একবারে। আর এটাও দেখছি বেশ ভালো টেস্ট হয়েছে, লেবুর গন্ধটা আসছে, খাওয়ার সময় যে গন্ধটা বেরোচ্ছে দারুণ লাগছে। এতদিন কি লাইট টাইট জ্বলছিল, দারুণ লাগছিল দেখতে। এখনো জ্বলছে, কিছু কিছু ঘরে লাইট জ্বলছে। এগুলো যেমন ছট পুজো রয়েছে, সেই ছট পুজোর জন্য বোধহয় যাদের যাদের বাড়িতে লাইট জ্বলছে সেগুলোই জ্বলছে। হ্যাঁ, দারুণ লাগছে খেতে গো চিকেনটা। বাবা 11টা বাজে, আজকে সেই লাইট করেছি 10:30টায়, লাইট শেষ করেছি, করে ওখানটাতেই বসে আছি। মানে শরীরটা আজকে এত ল্যাথার্জি লাগছে না। অ্যাকচুয়ালি বাজার যাওয়া, এসে আবার সমস্ত রেডি করে রান্না টান্না করা, মানে খুব ল্যাথার্জি লাগছে। উঠতে ইচ্ছে করছিল না, বসেছিলাম তো বসেইছি। আলাম না, খেতেও ইচ্ছে করছে না। ওর বাবার খাওয়া হয়ে গেছে, ছেলে খেয়ে নিয়েছে, ওটা ভেজে রেখেছিলাম খেয়েছে। আমি 2 পিস ওই চিকেন খেয়েছি, বাস চালটা ঢুকিয়ে দিলাম। খাওয়া হয়ে গেছে, ছেলে খাওয়া গেছে, এখন আর বাসন মাজবো না, একদম ইচ্ছে করছে না কিছু করতে। দেখি কি অবস্থা হয়ে আছে। বাসন রাখা আছে, বেশি বাসন নেই, ওই 2-3টে বাটি আছে আর থালা আছে, কালকে মাজবো, আজকে আর ইচ্ছে করছে না। চলো ভিডিওটা আমি এখানে এন্ড করছি। ছোট্ট একটা ভিডিও হয়েছে, বেশি বড় ভিডিও হয়নি, এখন ছোট ছোট ভিডিওই করব। ভিডিওটা আমি এখানে এন্ড করছি। যদি এই পর্যন্ত ভিডিওটা দেখেছো তাহলে আশা করছি তোমাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে প্লিজ ছেড়ে যাবার আগে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট প্রোগ্রামে দেখা হবে, ততক্ষণ পর্যন্ত টাটা, গুড নাইট।